আমার বড় চা যখন বিধবা হয়ে গেল তখন সবাই বলতে লাগলো যে এখন তো সে যুবতী আছে, তাহলে ছোট দেবরের সাথে বিয়ে করিয়ে দেওয়া হোক। ছোট দেবরও রাজি হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরমশাই রেগে গিয়েছিলেন আর একদমই রাজি হয়নি। আমার বড় চা সে শ্বশুরের ঘরে রোজ তার পা মালিশ করতে যেতেন, আর যখন মালিশ করে আসতো তখন সে কাঁদতো। একদিন আমি মাথায় ঘোমটা দিয়ে আমার বড় জায়ের জায়গায় শ্বশুরের পা তেল মালিশ করতে গিয়েছিলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছি আমার তো গায়ের লোম খাড়া হয়ে গেল। শ্বশুর মশাই তো আজ আবার আমার শ্বশুর আমার বড় জাকে তেল মালিশ করার জন্য নিজের ঘরে ডেকেছিল। সে বলতে লাগলো যে আমার পায়ে তেল লাগিয়ে যাও। সেটা শুনে আমার বড় চা নেহা খুব অসহায়তা ভরে গেল। সে মাথা নিচু করে তার ঘরে চলে গেল। আমার শ্বশুরকে আমার প্রথম থেকে খুব একটা ভালো লাগতো না, কিন্তু সে ধরনের ব্যবহার যে আমার বড় চা নেহার সাথে করতো, সে সারাদিন অত বা বেশ 1 ঘন্টা পর্যন্ত বৌদিকে নিজের ঘরের মধ্যে রাখতো, আর কাউকে কিছু জিজ্ঞাসা করার মতো ছিল না। আমার জায়ের অবস্থা দেখে আমার মায়া হতো। তাকে রোজ নিজের ঘরে তেল লাগানোর জন্য শ্বশুর মশাই ডাকতো, আর আমার যা 3 ঘন্টা ধরে বাইরে আসতো। আর যখন বাইরে আসতো তখন সে কাঁদতো। যখন আমি কারণ জিজ্ঞাসা করতাম সে কিছুই বলতো না, চোখে জল নিয়ে সে আমার দিকে তাকিয়ে থাকতো আর নিজের ঘরে চলে যেত। যখন আমার যা শ্বশুরের ঘরে যেত তখনই আমার পুরো ধ্যান সেদিকেই থাকতো। একবার আমি তাকে বললাম যে আজ তোমাকে যেতে হবে না, আমি ওনার ঘরে যাচ্ছি। আমি আমার বড় জায়ের কথা একটাও শুনলাম না, আর তার সাদা চাদরটা ঘোমটায় মাথায় দিয়ে বেরিয়ে গেলাম আর শ্বশুরের ঘরে চলে গেলাম। কিন্তু সে কাজটা আমার শ্বশুর আমাকে আমার বড় চায়ে ভেবে বলল, সেটা শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কত কঠিন হয় বর ছাড়া জীবন কাটানো। ঈশ্বর কারো জন্য যেন এইরকম বাজে সময় না দেয়, যেমনটা আমার বড় জায়ে নেহার দেখেছি। সে আমার বড় যা ছিল, যতক্ষণ তার বর বেঁচে ছিল ততক্ষণ তার মুখে থেকে হাসি অদৃষ্ট হয়নি। সে সবসময় হাসতো আর হাসতো। নেহার সাথে আমার শ্বশুরের আচরণ ছিল কঠোর, কিন্তু তানিশ ভাইয়ের ভালোবাসার অভাব নেই। সে শ্বশুর বাড়ি শাশুড়ির আচরণ যে হাসি মুখে সহ্য করত, কিন্তু এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল সে মানুষটাকে সে হারিয়ে ফেলেছিল। সেই আঘাতটা আর তার জন্য কম ছিল না। তার সাথে আবার আমার শ্বশুরও অত্যাচার। তানিশ ভাইয়ার অসুখ আমাদের সবাইকে দুঃখী করেছিল। আমার যা নেহা খুশি তো চলেই গিয়েছিল ঘরে। সেই সময় কার যে নজর লাগলো যখন তানিশ ভাইয়ার ক্যান্সার হলো। সে 2 মাসের মধ্যেই চলে গেল, আর আমার জায়ের উপর তো আকাশ ভেঙে পড়লো। আমি তাকে সামলাতে লাগলাম। একদিনে কান্নাকাটি করে আমার শাশুড়ির অবস্থা খারাপ। যুবক ছেলে 2 মাস ধরে তার সামনে ঘোরাফেরা করে চোখের সামনে থেকে হারিয়ে গেল। অন্যদিকে আমার জায়ের অবস্থা ভালো ছিল না। অনেক কষ্ট তার হুঁশ ফিরিয়ে আনা হলো, কিন্তু সে তানিশ বলতে লাগলো, বারবার অজ্ঞান হয়ে পড়ছিল। আমাদের হাসি মুখে ঘরের উপর কি জানি কার নজর পড়ে গেল। আমার শাশুড়ি হার্টের রোগী ছিল। ছেলের চলে যাওয়ার সে সহ্য করতে পারেনি। আমার শাশুড়ি তানিশের ভীষণ ভালোবাসতো। তানিশকে মৃত্যুর ঠিক 4 দিন পরে সে নিজেও মারা গেল। আমার উপর যেন একের পর এক সমস্যায় পাহাড় ভেঙে পড়ছিল। আমরা সেই সমস্যার মধ্যে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার জায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। সে অঘরে বলতে থাকতো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কি করে তোমাকে ছাড়া বাঁচবো। আমি সেই ঘরে একমাত্র বউ ছিলাম, যে ঘরে বউটা সামলে রেখেছিলাম। আর নেহা বৌদিকেও। আমার বরের 3টে ভাই ছিল। আমার বর সুশেষ এর থেকেও ছোট একটা ভাই ছিল। সে আমার বরের থেকে মাত্র 1 বছরের ছোট ছিল, আর বয়সে আমার থেকে বড়। নেহা থেকে সে বড়, কেননা তিনি ভাইয়ের মধ্যে মাত্র 1 বছর করে তফাৎ ছিল। নেহা বৌদি আর আমার বিয়ে একসাথেই হয়েছিল। আমাদের বিয়ে মাত্র 2টি বছর হয়েছিল। আমরা তো একটা ছেলেও ছিল না, কিন্তু আমার জায়ের তো কোনো বাচ্চাও ছিল না। আর আমার তার উপর এত সমস্যা তার উপর ভেঙে পড়লো। তানিশ ভাই আর নেহা বৌদির বিয়ে হয়েছিল প্রেম করে, এজন্য তাদের মধ্যে ভালোবাসা অনেক বেশি ছিল। কিন্তু যে আঘাত নেহা বৌদি পেয়েছিল সেটা
আরো বেশি ছিল। একদিকে নেহা বৌদি ছিল, অন্যদিকে আমার শ্বশুরের প্রথম ছেলে। দুঃখ আর তারপর বউয়ের আঘাত। আমি কখনো সবকিছুই দেখাশোনা করতাম, আর কখনো নেহা বৌদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। সে বয়সে আমারই বয়সী ছিল, কিন্তু সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। 1 মাসের মধ্যে সে একেবারে কমজোর হয়ে গেল। কিন্তু তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যেতে লাগলো। মানুষ কষ্টের সাথে বোধ হয় আস্তে আস্তে বোঝাপড়া করে নেয়। নেহা বৌদিও এবার কিছুটা নিজেকে সামলাতে পারছিল, কিন্তু তখন তানিশ ভাইয়ের কথা মনে পড়ে। তখনই সে আমাকে জড়িয়ে ধরে থাকতো। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু চোখ তো জলে আরো ভরে যেত। এটা এমন একটা দুঃখ যে সেই মহিলাই হয়, একমাত্র সেই জানে যে তার ব্যথা কতটা। নেহা বৌদির কষ্টই কান্না শব্দ আমাকেও কখনো কখনো ছটপট করাতে বাধ্য করত। 5 বছরের ভালোবাসার পর তার বিয়ে হয়েছিল তানিশ ভাইয়ের সাথে। কেননা আমার শ্বশুর মশাই ওর বিয়েতে রাজি ছিল না। সে হয়তো যে অন্য জাতের মেয়ে, এজন্য আমার শ্বশুর সেই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিলেন না। কিন্তু তানিশ ভাই তার ভালোবাসায় ডুবে গিয়েছিল। এদিকে নেহা বৌদি তানিশ ভাইয়াকে কখনোই ভুলে পর্যন্ত নেই, আর অন্যদিকে আমার শ্বশুর তাকে কথা শোনাতে কোনো রকমের সুযোগ ছাড়ছ না। সে আমার শ্বশুরকে বলতে শুরু করে যে আমার শ্বশুর তো তাকে কঠিন একটা শাস্তি দিয়ে দিল। সে বৌদিকে বলতে লাগলো, ঠিক আছে, তানিশের নামে যদি তুমি সারা জীবন কাটিয়ে দাও তাহলে আমি তোমার বিশ্বাস করব। আমার শ্বশুরের চিন্তার উপর আমার সবার ভীষণ আফসোস হলো। কিন্তু বৌদির মা বাবা বলতে লাগলো যে তুমি নিজের জিনিসপত্র গোছাও, আর এখানে তোমার কারো সাথে থাকা কোনো সম্পর্ক নেই। এরপর নেহা বৌদি নিজের জলখাবার ছেড়ে রান্নাঘরে চলে গেল। শ্বশুরের জলখাবার বানিয়ে সে তার ঘরে চলে গেল, কিন্তু সে পুরো 2 ঘন্টা পরে বাইরে আসলো। আর সে বাইরে এসে কান্না করতে লাগলো। আমি যখন কারণ জিজ্ঞাসা করলাম তখন সে কিছু না বলে নিজের ঘরে চলে গেল। আমার মনে হলো শ্বশুর নিশ্চয় এই বেচারির বেঁচে থাকার মুশকিল করে দিয়েছে। কিন্তু শ্বশুর যা কিছু এই বেচারির সঙ্গে করছিল সেটা তো আমাদের মধ্যে কেউ ভাবতেও পারে না। সকালবেলা জলখাবারের বাসন আবার দুপুরের বাসন তাকেই মাজতে হতো। একবার যখন জল গরম করতে আমি রান্নাঘরে আসলাম, তখন যা দেখলাম আমার নিজের চোখকে তা বিশ্বাস করানো মুশকিল হয়ে পড়েছিল। আমার ছোট দেবরের নেহা বৌদির হাতে জবরদস্তি ধরেছিল, আর বৌদি তার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল। বৌদি বলতেছে, এইসব কি করতেছে, আমার হাত ছাড়ো, এটা কি ধরনের অসভ্যতা। আমি এই কথাগুলো শুনলাম, তখন আমি রেগে গিয়ে রান্নাঘরে চলে আসলাম। এই বেচারির বর চলে গেল বলে যেন সবাই তার সাথে যা খুশি তাই ব্যবহার করতেছিল। আর প্রতি রাতে আমার শ্বশুরের পা মালিশ করার জন্য আমার যা যখন চাইতো, আমি তো ঘুমটা দিয়ে গিয়েছিলাম আমার জায়ের জায়গায়। তখন দেখলাম আমার শ্বশুর আমার জায়ের স্বামী মারার আর তার ছেলে মারার প্রতিশোধ নিতেছে আমার বৌদির উপর। বৌদিকে কিন্তু অত্যাচার করতেছিল, মানে মারধর করতেছিল, আবার অনেক কটু কথা বলছিল। এই জন্য বৌদি ঘর থেকে বেরিয়ে কান্না করতেছিল।